ইহুদির বাচ্চা দাঁড়িয়ে বলল, এ মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনেছি ভালো একজন মানুষ, তবে জানি না তোমার ভিতরে কি এমন ভালো আছে। এ মুহাম্মদ, তবে একটা বার আমাকে কি সুযোগ দেবে? আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব, তোমার বাড়িতে গিয়ে আমি দেখতে চাই তুমি কি এমন ভালো কাজ করো। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার জানায়, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কোট করে জানিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বললেন না? এখন শীতের সময় তো ঠান্ডা ফের ঘুরে এসছে, সুবহানাল্লাহ না বললেও চলবে। কারণ কেন বলো তো, এখন এই শীতের সময় কথা বলতে গেলে মুখ দিয়ে একটা ভাব ওঠে, মানে ভিতরের গরম কেটে যায়। ফ্লাক্স বন্ধ করে রাখা ভালো, তাই না? বন্ধ করে রাখাই ভালো, ভিতরের গরম ভিতরে থাকে। ও সোনামানিকেরাম, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবাদেরকে নিয়ে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে বার্তা পাঠিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত আমরা করি তো করি। শুক্রবারে না গেলে লোক খারাপ বলবে, ওই জন্য একটু যাওয়া হয়। 5 ওয়াক্ত যাওয়ার সময় আমাদের নেই, 5 ওয়াক্ত যাওয়ার সময় আমাদের নেই। শুক্রবারে তাও যায় কেমন, মানে সবার শেষে যাবে আর সবার ফার্স্ট বাড়ি আসবে, মানে 2 রাকাত ঠোকার জন্য যায়। 2 রাকাত ঠুকলেই কি হয়ে যাবে? বলে রাকাতে সালাত ইমাম সাহেবের জালাত আমি তো পড়বো না, তো শুনবেন। আল্লাহু আকবার। ও সোনামানিকেরাম, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী আল্লাহ পাকের কোরআন সাহাবাদেরকে জানিয়ে দিল, এ আমার সাহাবারা, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। আমার আল্লাহ পাক কোরআনের পারা নাম্বার 29 আর সূরার নাম সূরা মুলক, আমার আল্লাহ প্রথম পৃষ্ঠাতে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ আমার বান্দারা, শুনে রেখে দাও, তোমাদের হায়াতের মালিক হলাম আমি আল্লাহ, তোমাদের মউতের মালিক হলাম আমি আল্লাহ। তোমাদের হায়াত আর মউতের মিডিলে এমন একটা সময় দিয়েছি, কারো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, 80 বছর, 70 বছর। আমি আল্লাহ শুধু পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি যে আমি আল্লাহ আমার ইবাদত তোমরা কতটা করো। আহসানু আমালা। আচ্ছা, আজকে কোন একটা স্টেটে গিয়ে যদি আপনি বলেন আমি মুসলমান, মুসলিমরা ছেড়ে দেবে না? তারা পরীক্ষা করে দেখবে কি কত বড় মুসলমান, একটু পরীক্ষা করে দেখি, দেখবে না, তাই না? কিন্তু আল্লাহ বলছে যে আমার কাছে তোমরা যখন আসবে আর শুধু বলবে আমি ঈমানদার, আর আল্লাহ ছেড়ে দেবে? ঈমানদার বললেই আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ বলছে তোমরা দুনিয়ার জমিনে চালাকি করার জন্য ওই চাল বা গম টম আমরা যখন কিনি একটা সেই সরু মতন ঢুকিয়ে দেয়, কি ওর নাম, ওই দিয়ে টেনে বার করে টিনের আর হাতে ঢেলে দেখি কাঁকড় টাকড় আছে কিনা, কালো দানা টানা, বোমা বোমা, তাই না?
আল্লাহ বলছে তোমরা যেমন ঢুকিয়ে 50 কেজি চাল থেকে অল্প বার করে দেখতে পারো, আমি আল্লাহ কি তোমাদের এই ভিতরে না চেক করে ছেড়ে দেব? ছেড়ে দেবে এমনি? ঈমানদার বলবা ছেড়ে দেবে? ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার, এমন একজন নবী ছিল, এমন একজন চরিত্র আমার আল্লাহ তাআলাকে দিয়েছিল। আল্লাহর নবীকে যদি বিবির দিক দিয়ে নিয়ে যাওয়া যায়, আল্লাহর নবী বিবিদের কাছে উত্তম স্বামী রূপে ছিলেন। আল্লাহর নবীকে যদি ব্যবসায়িক দিক দিয়ে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী ব্যবসায়িক দিক দিয়ে দুনিয়ার জমিনে উত্তম ব্যবসায়ী ছিলেন। আমার নবী মেহমানদেরকে এত ভালোবাসতেন, কোন এক তারিখে আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন ফিরছেন, ইহুদির বাচ্চা দাঁড়িয়ে বলল, এ মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনেছি ভালো একজন মানুষ, তবে জানি না তোমার ভিতরে কি এমন ভালো আছে। এ মুহাম্মদ, তবে একটা বার আমাকে কি সুযোগ দেবে? আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব, তোমার বাড়িতে গিয়ে আমি দেখতে চাই তুমি কি এমন ভালো কাজ করো। আমার রাসূল জিততে পারবেন তো? পারবেন না? পারবেন না? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী আমার, অমনি সময় ইহুদির বেটাকে বলল, ভাই ইহুদি, এ ভাই ইহুদি, তুমি আমার বাড়ির মেহমান হবে। আমি রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর, আমি মুহাম্মদ বড্ড খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী বাড়িতে নিয়ে গিয়ে ইহুদিকে রাতের বেলা খেতে দিলেন। আল্লাহর নবী অন্য একটা মেহমানখানা যেটা হুজরা ছিল, ওই হুজরাতে ইহুদিকে থাকতে দিলেন। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিল। আল্লাহর নবী সাহাবা হযরতে বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আমার নামাজের জন্য মদিনার মসজিদে নববী শরীফে চলে যায়। মদিনার মসজিদের নববী শরীফে গিয়ে আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে সাহাবাদেরকে নিয়ে দিন শরিয়াতের কথা শোনালেন। সাহাবাদেরকে নিয়ে দিন শরিয়াতের কথা শুনিয়ে বিশ্ব নবী আমার ঘরের দিকে ফিরলেন। কিন্তু না, বিশ্ব নবী আমার চিন্তা করেন যে মুহাম্মদ, আমি তো আল্লাহর নবী, কিন্তু আমার ঘরের যে মেহমান, আমি যদি তার খোঁজ না নিই, আমি তো যদি তার যত্ন না নিই, আমি যদি তার কিছু খেদমত না করি, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ যদি কৈফিয়ত করে, আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে পারবো না। আল্লাহর নবী এই চিন্তা করে বাড়ির দিকে ফিরলেন। বাড়ির দিকে ফিরে ইহুদির কোন সংবাদ মিলে না, দেখতে পায় না যে বাইরে, তবে যেন রাতের বেলা যখন শুয়েছিল তার থেকে দরওয়াজাটা একটু যেন ফাঁকা হয়ে আছে। রাসূল চিন্তা করলেন যে রাতের বেলা যদি ইহুদির পেশাব পায়খানার যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, না জানি হয়তো আমাকে ডেকেছে, আমি সাড়া দিতে পারিনি, আর ও মনে কষ্ট পেয়েছে, আমি সাড়া দিতে পারিনি, না জানি সেই ইহুদি হয়তো কষ্ট পেয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মুহাম্মদ, তোমার বাড়ির মেহমান ছিল ইহুদি, আর ওই ইহুদির রাতের বেলা বাথরুম প্রয়োজন হয়েছিল, তোমাকে ডেকেছিল, তুমি সাড়া দাওনি, সেদিনে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। রাসূল ইহুদিকে দুবার ডাকলেন। কবার? দুবার ডাকার পরে তৃতীয়বারে যখন ফের ডাকলেন, কোনো সাড়া মেলে না ভেতর থেকে। রাসূল আমার দরওয়াজাটা একটুখানি সরিয়ে দিয়ে দেখছেন ইহুদির বেটা ওর ভিতরে নেই, তথাপিও দুর্গন্ধ একটা কাঁচা পায়খানা রাসূলের নাকের দিকে আসছে, বিশাল একটা দুর্গন্ধ।
প্রিয় হাজিরিন সোনামানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার অমনি সময় দেখতে পাওয়া গেল ওই ইহুদির বাচ্চার খোঁজের জন্য ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মধ্যে প্রবেশ করে ইহুদিকে যখন খুঁজে না পায়, আল্লাহ খেজুরে পাতার চাটাইয়ের উপরটা পায়খানায় ভরে আছে, আর বালিশটা তাতেও পায়খানায় ভরে আছে। আল্লাহর নবী চুপচাপ কোনো সাহাবাকে কিছু না বলে নিজে হাতে ইহুদির পায়খানাটা পরিষ্কার করার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু না, আমার নবী যদি বলতে, আবু বকর, এ বাবা আবু বকর, এই পায়খানাটা তুমি পরিষ্কার করে দাও, আমার নবীর সাহাবা হযরতে আবু বকর কি আমার নবীর কথাকে ফেলে দিতেন। আল্লাহর নবী যদি বলতেন, বাবা উসমান, তুমি পায়খানাটা পরিষ্কার করো, কিন্তু না, আল্লাহর নবী বললেন না, আবু বকর পরিষ্কার করো, উসমান পরিষ্কার করো, ওমর পরিষ্কার করো, আলী পরিষ্কার করো। কোনো কথা না বলে আল্লাহর নবী নিজে হাতে ওই পায়খানাটা পরিষ্কার করার জন্য বিছানা যখন তুলতে যায়, তুলতে গিয়ে দেখতে পায় বালিশের নিচে ইহুদির বাচ্চার রেখে যাওয়া তলোয়ারটা পড়ে আছে। আল্লাহ নবী ইহুদির পায়খানাটা পরিষ্কার করতে যায়, আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর দেখে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটা বার বলতেন, ওমর তুমি পায়খানাটা পরিষ্কার করে দাও, আমি সঙ্গে সঙ্গে আপনার কথা শেষ হবার আগে আমি পায়খানাটা পরিষ্কার করার জন্য চলে যেতাম। হুজুর ইহুদির বেটার পায়খানাটা আপনার নুরানি হাতে লেগে যাবে, হুজুর আমি ওমর সহ্য করতে পারবো না, হুজুর আপনি আমার কাছে দিন। আল্লাহর নবী বললেন, এ বাবা ওমর, আমি রাসূলের কাজটা আমাকেই করতে দাও। আমার বাড়ির মেহমান এসেছে, আমার বাড়ির মেহমানের কাজটা আমাকেই করতে দাও, তোমার করতে হবে না। বাবা আমরা করি মেহমানদের এরকম, যদি মেহমানদের কোনো মেহমান মানে কি আত্মীয়, তাই না? আত্মীয়র বাচ্চা পায়খানা করলে তাই কাপড় নাকে কাপড় দিই না, বাচ্চা পায়খানা করলে নাকে কাপড় দিই। কিন্তু আল্লাহ রাসূল নিজে পরিষ্কার করলেন, পরিষ্কার করে বলছে, ওমর তুমি কি জানো এই ইহুদির বাড়ি কোথায়? তুমি জানো ওই ইহুদির বাড়ি কোথায়? তুমি জানো? জি হুজুর, ও এই রাস্তা চলাফেরা করে, নিশ্চয়ই ওই ওদিকে ওই গ্রামটায় হবে। আল্লাহ রাসূল বলল, চলো। আমি রাসূল নিজে গিয়ে এই তলোয়ারটা তার হাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার তলোয়ারটা হাতে নিলেন, ওমরকে সঙ্গে করে নিলেন। বিশ্ব নবী আমার তলোয়ারটা দেওয়ার জন্য আল্লাহর নবী চুপ চুপ করে যেতে লাগলেন। আল্লাহর নবী যখন গ্রামের রাস্তার ভিতরে প্রবেশ করেন, অমনি সময় ইহুদি ওদিক থেকে আসছিল। আল্লাহর নবীর সঙ্গে ওমর রাগান্বিত সাহাবা, সব থেকে রাগ বেশি যার ওই ওমর সঙ্গে দেখে ইহুদির বাচ্চা আস্তে আস্তে পিছোতে লাগলো। আল্লাহর নবী ডাক দেয়, ইহুদি দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। এ বাবা ইহুদি দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। আমি মুহাম্মদ তোমাকে মারার জন্য নয়, তোমাকে বকার জন্য নয়, আমি তোমাকে তলোয়ারটুকু ফিরে দেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবীর কথা শোনার পরে আরো তার ভিতরে একটু সাহস বেড়ে যায়। কিন্তু না, চিন্তা করে, ওমর যদি একটা থাপ্পড় দেয়, আমার রাসূলের ঘরে কেন পায়খানা করেছ, আমার রাসূলের বিছানায় কেন পায়খানা করেছ, আর এই কথা যদি বলে একটা থাপ্পড় দেয়, আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলবো। এত শক্তি আল্লাহ ওমরকে দিয়েছে। না, আমি ওমরের সম্মুখে হব না, আমি মুহাম্মাদের কাছাকাছি যাব না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার বলতে লাগলো, এ ইহুদি
আমি মুহাম্মদ কথা দিলাম, দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। তোমার গায়ে আমি মুহাম্মদ থাকতে দুনিয়ার কেউ তোমার গায়ে হাত দেবে না। আল্লাহ নবীর কথা শুনে ইহুদি দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ইহুদির কাছাকাছি গিয়ে আল্লাহ নবী ইহুদিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এ ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে মাফ করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও। গত রাত্রে তুমি আমার বাড়ির মেহমান ছিলে বাবা, আমার ঘরেতে তুমি মেহমান হয়েছিলে বাবা। এ ইহুদি, তুমি রাতের বেলা পায়খানার জন্য হয়তো আমাকে ডেকেছ, আমি মুহাম্মদ তোমার ডাকে সাড়া দিতে পারিনি, আমি মুহাম্মদ তোমার ডাকে সাড়া দিতে পারিনি। আর কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর কাছে বিচার দাও, আমি মুহাম্মদ আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এ বাবা ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীকে ধরে বলতে লাগলো, এ মুসলমানদের নবী, এ নবী মুহাম্মদ, তুমি যে এত ভালো নবী, তুমি যে এত উত্তম নবী, তুমি যে এত ভালো মানুষ, আমি আগে কোনোদিন জানতাম না। আমার গোত্রের মানুষেরা আমাকে শুনিয়েছে মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ হলো খুনি, মুহাম্মদ জোর করে তার দলে মানুষকে ডেকে নেয়। না না না, আমি আপনার মধ্যে তেমন কোনো গুণ দেখতে পেলাম না। এ নবী মুহাম্মদ, আল্লাহর নবী গো, আমি আর ইহুদি থাকবো না, আমি আর ইহুদি থাকবো না, আমাকে কলেমাটুকু পড়িয়ে দেন। আমি আপনার হাতে হাত দিয়ে আল্লাহর মুখাবানি কলেমা পড়ে নিয়ে আল্লাহ পাকের পছন্দনীয় দল ইসলামের মধ্যে যেতে চাই। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর আদর্শ। আর বর্তমান সময়ে মুসলমানদের রূপরেখা দেখে মানুষ পালিয়ে যাচ্ছে, ঠিক না বল? মুসলমানরা এত হিংস্র হয়ে গেছে যে দেখে পালিয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করব, কিন্তু নবীর আদর্শ যদি আমার ভিতরে না থাকে, কিয়ামতের দিনে ছাড় পাবো বলে মনে হয়? প্রিয় হাজিরিন, চলুন আর একটু এগিয়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারা শুনে রেখে দাও, এ আমার বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আমি জিন আর ইনসানকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এ আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জমিনে যে কোনো কাজ করো তার থেকে কিছু মুনাফা পাবে। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, উদ্দেশ্য আমার একটাই, আশা আমার একটাই, সেটা হলো তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে। ও কোরআন মাজিদের অপর জায়গায় ঘোষণা করে জানিয়ে দেয়, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, এ আমার বান্দা বান্দিরা জেনে রেখে দাও, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা বান্দি, তোমাদের ঘাড়ের শীত যত কাছে আছে, তোমাদের ঘাড়ের শীত যত কাছে আছে, তার থেকে বেশি কাছে থাকি তোমাদের রব আমি আল্লাহ। কে বলল? কোরআনে বলেছে, কে বলেছে? আল্লাহ। আমি বলিনি, আল্লাহ বলছে তোমাদের ঘাড়ের শীত যত কাছে আছে তার থেকে বেশি কাছে থাকি আমি তোমাদের রব, আমি তোমাদের খালিক, মালিক, মাবুদ, মাওলা। তাহলে যারা চুরি করে, চুরির সময় মনে হয় আল্লাহ এই বান্দার থেকে সরে পালায় নাকি? জেনা যারা করে, ব্যভিচারী যারা করে, আল ঢালে যারা, মদ গাঁজার সময়, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, আপনাদের বোঝানোর জন্য একটুখানি বলি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ,
আপনার কি ঘুম নাই, আপনার কি নিদ্রা নাই, আপনার কি বিশ্রাম নাই? আল্লাহ পাক বললেন মুসা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ওই নদীর তীরে চলে যাও। আল্লাহর নবী মুসা চলে গেল। সংক্ষেপে বোঝার জন্য শুধু বলছি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন চলে গেল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দুই হাতে দুটো কাঁচের পাত্র দেওয়া হলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দুটো পাত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমি মুসা তোমার কথা অনুযায়ী দুটো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এবার আমি কি করব আল্লাহ? আল্লাহ বলল মুসা, আমি তো তোমাকে দাঁড়াতে বলেছি, তুমি দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাকে হুকুম করব কি করবে। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম ওই নদীর তীরে ফোরাত নদীর কোলেতে দাঁড়িয়ে থাকলেন, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। নদীর একটা শীতল হাওয়া, নদীর একটা শীতল হাওয়া মুসা নবীর উপর দিয়ে বয়ে যায়। মুসা নবী ঘন 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 খাই তুলতে থাকে। আল্লাহর নবী মুসা দু হাতে দুটো পাত্র নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। আর শীতল হাওয়া বইতে বইতে হঠাৎ করে মুসা অমনি সময়ে একটু নিদ্রার ভাব এসে গেল, ঘুমের ভাব এসে গেল। আল্লাহর নবী হযরতে মুসা তোলে একটু যেন পড়ে যাওয়ার ভাব নিল। আমরা অনেকেই বসে বসে ঘুমানোর একটা ভাব হয়, টলে যায়, দাঁড়িয়ে অনেক সময় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ঘুমানোর ভাব হয়, ক্লান্ত থাকলে শরীর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ঘুমানোর একটা ভাব চলে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম ঘুমের ভাবটাকে অমনি সময় ঘুমের ভাবে আর হাত থেকে টলে গিয়ে কাচের পাত্র দুটো পড়ে চূর্ণ বেচূর্ণ হয়ে গিয়েছে। শীতল একটা হাওয়া গরমের সময় যদি আমাদের গায়ে লাগে, তারপরে দেখতে পাওয়া যাবে যতই কষ্ট হোক না কেন, তারপরে ঘুমের একটা ভাব চলে আসবে। আমরা যেমন মসজিদে ঢুকে জুমার দিনে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বেশিরভাগ মানুষ ঘুমের ভাব চলে আসে, তাই না? বেশিরভাগ মানুষ শুধু ব্রেক মারতে, চাচা ডাইনে, কেউ বাঁয়ে, কেউ সামনে, কেউ পিছনে, এই নেই করতে। মানে মসজিদে ঢোকার সময় কি বলতে হবে? কি বলতে হয়? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ খুলে দাও আমার জন্য তোমার রহমতের দরওয়াজা। ছোট বলুন না, রহমত যেখানে ঝরে সেখানে ঘুম আসবে না? আসবে না? মসজিদে ঢুকে শুধু ব্রেক মারছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বক্তব্য আমার ওদিকে নয়। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম যখন নাকি হাত থেকে পাত্র দুটো পড়ে গেল, পড়ে গিয়ে ভেঙে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কিছু বলবেন সাহস হয় না। আল্লাহ পাক বলতে লাগলো, এ নবী মুসা, অনেকটা সময় হলো, অল্প একটু সময় হলো, তোমাকে পাত্র দুটো নিয়ে দাঁড়াতে বললাম। এ নবী মুসা, আমি আল্লাহর হুকুম না মেনে তুমি ঘুমের ভান করেছো, তোমার ভিতরে ঘুম চলে এসেছে। এ নবী মুসা, সামান্য সময়টা তোমার ভিতরে যদি ঘুম চলে আসে, আর ওই সামান্য ঘুমের ভাব আসার জন্য তুমি যদি টলে যাও, তুমি যদি টলে গিয়ে তোমার হাতে রাখা এই পাত্র দুটো গুঁড়ো হয়ে যায়, এ নবী মুসা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যেতাম, আমি আল্লাহ যদি বিশ্রাম নিতাম, আমি আল্লাহ যদি বান্দা বান্দি থেকে দূরে সরে যেতাম, তবে দুনিয়াটাও ওই কাঁচের পাত্র থেকে দ্রুত ভেঙে চুরমার হয়ে যেত। না 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 না, আমি আল্লাহ আমার ঘুমের প্রয়োজন হয় না, আমি আল্লাহ আমার বিশ্রামের প্রয়োজন হয় না, আমি আল্লাহ আমার কোনো ক্লান্তি ভিতরে আসে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম থেকে যেমন ছিলাম এখনো তেমন আছি, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শুধু তেমন নয়, আমি আল্লাহ তারপরেও যেমনটি ছিলাম তেমনই থাকবো।
বলার উদ্দেশ্য আমার এটাই, আল্লাহ পাক যদি আমাদের থেকে সরে যেতেন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত হয়ে যায় আমাদের জন্য মৃত্যু চলে আসবে না, আর দুনিয়ার কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো বিজ্ঞানী বাঁচাতে পারবে না, পারবে না। আমার আল্লাহর রহমত আমি একটা মিনিটের জন্য যদি মনে করি আল্লাহ দেওয়া জিনিস নেব না, তবে আল্লাহ দেওয়া জিনিস ছাড়া আমরা একটা মিনিটও সময় দুনিয়াতে কাটাতে পারবো না। একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড আমরা সময় দুনিয়াতে আল্লাহ দেওয়া জিনিস ছাড়া বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। প্রিয় হাজিরিন, সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি আপনি যখন ঘুমিয়ে যাই ঘুমানোর সময়ও আমার আল্লাহ দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করি। করোনার সময় আমরা দেখতে পেয়েছি একটা মানুষ 24 ঘন্টায় ডবল অক্সিজেন দিয়ে হাজার 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 টাকা বিল হয়ে যায়। কিন্তু না 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 না, বলুন তো দেখি, সকালবেলা ঘুম থেকে উঠে আর রাতের বেলা শোয়া এতক্ষণ সময় পর্যন্ত আমরা কি একবারও মেপে দেখেছি কত লিটার কত কেজি অক্সিজেন আমরা ব্যবহার করেছি? অন্তত এটা শুকরিয়া যদি আদায় করে, আল্লাহর কোন একটা জিনিসের শুকরিয়া আদায় করতে গেলে আমরা নামাজ থেকে দূরে সরে যেতে পারবো না। কোন একটা জিনিস, সব জিনিস মানা দরকার, সব জিনিস দূরে সরিয়ে রাখা। একটা আল্লাহর রহমত যদি, আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া একটা থেকে সরে যায়, যদি আমরা বাঁচতে পারবো। তারপরে আমরা সেই আল্লাহর ইবাদত করছি না, করি না? করি না। মসজিদগুলো হা 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 করছে, ঠিক না? বিশ্ব নবীর সময় ছিল খেজুরে পাতা ছাউনি দিয়ে, খেজুরে পাতা বেড়া দিয়ে ঘেরা, খেজুরে পাতা দরওয়াজা দিয়ে গেট আটকানো, এইরকম একটা মসজিদ যাতে বালু আর বালু। তারপরেও আজানের সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে সাহাবারা দৌড়ে চলে আসতো তারা নামাজের জন্য। ছোট বলবেন না, কিন্তু আমাদের সময়ে আমরা মসজিদগুলো এত সুন্দর ঝিকঝাক করেছি, এত সুন্দর মার্বেল বা টাইলস আমরা বসিয়ে, মানে সেজদা দিতে গেলে আমাদের মুখ দেখা যায় না? এখন না শীতের সময় পাটি বিছানো, কিন্তু যখন গরমের সময় মুখ দেখা যায় না? পাথর টাইলস গুলো মুখ দেখা যায় আয়নার মতো, তথাপিও মসজিদে মুসল্লি নেই, মসজিদে মুসল্লি নেই। আমি কিন্তু একবারও এখনো পর্যন্ত আমি আপনাদের বলিনি যে নামাজ পড়ুন, বলেছি কি? আর যতক্ষণ থাকবে একবারও নামাজ পড়ার কথা কিন্তু বলবো না, নামাজ পড়ার কথা বলবো না। আমি প্রথম কি বলেছি? আল্লাহ অতবার বলেছে যে বান্দা শুনেনি, নবী অতবার বলে যে উম্মত শুনেনি, আমি 1.5-2 ঘন্টা ওয়াজ করবো আর বলবো আর এরা শুনে নেবে, এটা আমি জীবনে বেরেন্টে জায়গা দিই। নামাজ পড়বেন না পড়বেন আপনার ব্যক্তিগত বিষয়। আপনার কবরে গিয়ে আমি হিসাব দেব না, আমার কবরে গিয়ে আপনি দেবেন না। তাহলে আপনার নিয়ে ভাবার আমার কি দরকার? ভালো কথা দুটো শোনাবো, বেছে নিতে হবে, ভালো কথা শোনাবো, বেছে নিতে হবে।